আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছো, সুস্থ আছো। শিমুরেজা এমপি কলেজ কর্তৃক আয়োজিত অনলাইন আইসিটি ক্লাসে সকলকে স্বাগতম জানাই। আমি শামসুন নাহার, প্রভাষক আইসিটি, শিমুরেজা এমপি কলেজ, মৌতলা, কালীগঞ্জ, সাতক্ষীরা। আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হচ্ছে কোড বা তথ্য সংকেত। তথ্য সংকেত কি? কম্পিউটারের মতে অনেক ইলেকট্রনিক যন্ত্রই বাইনারি সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা বোঝে না। ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুটকৃত বা সংখ্যার বাইনারি সংখ্যা রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করতে হয়। অর্থাৎ ইনপুট ডিভাইসের মাধ্যমে ইনপুটকৃত বা অথবা ইনপুটকৃত বর্ণ অথবা সংখ্যাকে বাইনারি সংখ্যায় রূপান্তর করে কম্পিউটারে প্রেরণ করতে হয়। রূপান্তরের এই প্রক্রিয়াকে এনকোডিং বলে। এনকোডিং বিভিন্ন উপায়ে করা সম্ভব। আমরা জানি কম্পিউটারের অভ্যন্তরীণ সব কাজ সম্পন্ন হয় বাইনারি সংখ্যার মাধ্যমে, অর্থাৎ 0 এবং 1 এর মাধ্যমে। 0 এবং 1 ছাড়া কম্পিউটার কিছুই বোঝে না। তাই বিভিন্ন সংখ্যা, বর্ণ বা চিহ্নকে বিশেষ চিহ্ন, যেমন বিস্ময়কার চিহ্ন, যোগ চিহ্ন, বিয়োগের চিহ্ন, আলাদা আলাদাভাবে বাইনারি সংখ্যার মাধ্যমে অদ্বিতীয় সংকেত তৈরি করা হয়, অর্থাৎ ইউনিক সংকেতে রূপান্তর করা হয়। এই অদ্বিতীয় সংকেতকেই বলা হয় কোড। ইনপুটের জন্য যেমন কোডিং প্রয়োজন, ঠিক তেমনি আউটপুটের জন্য কিন্তু ডিকোডিং এর প্রয়োজন। তাহলে আমরা সংক্ষেপে বলতে পারি যে কোড কি? অঙ্ক বিশেষ চিহ্নগুলো সিপিইউকে বোঝানোর জন্য যে বাইনারি বিন্যাস ব্যবহার করা হয় তাকেই মূলত কোড বলে। অর্থাৎ আমরা কম্পিউটারকে আমাদের যে বর্ণগুলো পাঠায়, যেমন A to Z বা ক খ 1 2 3 বা বিশেষ চিহ্ন বা এমনি চিহ্ন, যে চিহ্নকেই পাঠাই না কেন তা সিপিইউ বাইনারি সংখ্যায় রূপান্তর করে নেয়। এই রূপান্তর করাকে আমরা এনকোডিং অথবা কোড বলতে পারি। কোড মূলত 2 প্রকার। আমরা কোড 1 ক্লাসে আমরা জেনেছিলাম যে কোড মূলত 2 প্রকার, নিউমেরিক কোড আর আলফা নিউমেরিক কোড। আমরা গত ক্লাসে নিউমেরিক কোড কত প্রকার এবং কি কি সে সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। নিউমেরিক কোডগুলো কি? যে সকল কোডের মাধ্যমে শুধুমাত্র নিউমেরিক সংখ্যাকে বাইনারিতে রূপান্তর করা হয় তাদেরকে বলা হয় নিউমেরিক কোড। নিউমেরিক কোডের কে আবার 3 ভাগে ভাগ করা যায়, যেমন ছিল বিসিডি কোড, অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোড। অনেক শিক্ষার্থীবৃন্দ অক্টাল সংখ্যা এবং হেক্সাডেসিমাল সংখ্যার সাথে অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোডকে গুলিয়ে ফেলে। আসলে যখন রূপান্তর করা হয় তখন আমরা ভাগ দিয়ে, গুণ দিয়ে রূপান্তর করি, কিন্তু আমরা যখন কোডে পরিণত করি সরাসরি বাইনারি সংখ্যা ডিজিট দিয়ে রূপান্তর করি। এছাড়া
আজ আমরা আলোচনা করব আলফা নিউমেরিক কোড সম্পর্কে। অর্থাৎ কোড ছিল দুই প্রকার। এক ছিল নিউমেরিক কোড, একটা হচ্ছে আলফা নিউমেরিক কোড। গত ক্লাসে শিক্ষার্থীবৃন্দ আমরা নিউমেরিক কোড কত প্রকার, কি কি তা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেছিলাম। আজকে আমরা আলোচনা করব আলফা নিউমেরিক কোড। আলফা নিউমেরিক কোডও নিউমেরিক কোডের মতো তিন ভাগে বিভক্ত। তার আগে আমরা জেনে নিব আলফা নিউমেরিক কোড কাকে বলে। অক্ষর এ থেকে জেড, ক খ, এবিসিডি, অঙ্ক 0 থেকে 9 এবং বিভিন্ন গাণিতিক চিহ্ন এছাড়াও বিশেষ চিহ্ন ইত্যাদির জন্য ব্যবহৃত কোডকে আমরা আলফা নিউমেরিক কোড বলি। অর্থাৎ অক্ষর যেমন এর থেকে জেড, এছাড়া জেড, এছাড়াও অঙ্ক আছে 0 থেকে 9, এছাড়া যোগ, ভাগ, গুণ, বিশেষ চিহ্ন ইত্যাদিকে আমরা বিভিন্ন কোডে আলফা নিউমেরিক কোডে বলে থাকি। এই কোডগুলো, এই বর্ণকে আমরা এনকোডিং করি, আলফা নিউমেরিক কোডে নিয়ে আসি। এখন আলফা নিউমেরিক কোড কত প্রকার, আজকে আমরা জানবো আলফা নিউমেরিক কোড কত প্রকার। আলফা নিউমেরিক কোড মূলত তিন প্রকার। এক আস্কি কোড, দুই EBCD IC কোড আর ইউনিকোড। এক হচ্ছে আস্কি কোড, আস্কি কোড, সরি, দুই হচ্ছে EBCD IC কোড, তিন হচ্ছে ইউনিকোড। এখন আমরা জানবো আস্কি কোড কি। প্রথমে আমরা আলোচনা করব আস্কি কোড। আস্কি কোড এর পূর্ণ রূপ কি? আস্কি কোডের পূর্ণ রূপ হচ্ছে আমেরিকার স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। আস্কি এর পূর্ণ রূপ হচ্ছে কি? আমেরিকান স্ট্যান্ডার্ড, আমেরিকান স্ট্যান্ডার্ড সিতে কোড, আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ফর ইনফরমেশন ইন্টারচেঞ্জ। অর্থাৎ আস্কি কোড বলতে আমরা আমেরিকান ভাষাকেই বুঝি। আস্কি আমেরিকান ভাষাকে কম্পিউটারে কোডভুক্ত করা হয়েছে। শুধুমাত্র আমেরিকান ইংরেজি ভাষাকেই আস্কি কোডে কোডভুক্ত করা হয়েছে।
ASCII হচ্ছে আলফা নিউমেরিক কোড, 7 বিটের কোড। 7 বিটের কোড দ্বারা কতগুলো বর্ণকে CPU কে বোঝানো হয়, অর্থাৎ আমরা ASCII কোডের 7 বিট কোড দ্বারা আমরা কতগুলো বর্ণকে আমরা অদ্বিতীয়ভাবে CPU কে নির্দিষ্ট করতে পারি। আমরা নির্দিষ্ট করতে পারি 2 টু দি পাওয়ার 7 বা 2 টু দি পাওয়ার 7 বা 128টি। কতটি? ASCII কোড হচ্ছে আলফা নিউমেরিক কোড। আমরা ASCII কোডের আমরা 2 টু দি পাওয়ার 7 অর্থাৎ 128টি চিহ্ন বা অক্ষরকে আমরা CPU কে বোঝানো যাবে যা বা নির্দিষ্ট করা যাবে। তাহলে আমরা বলছি ASCII কোড হচ্ছে একটা আমেরিকান ভাষা, আমেরিকান ইংরেজি ভাষা। এই আমেরিকান ইংরেজি ভাষাকে আমরা ASCII কোডে কোডভুক্ত করি। ASCII কোড মূলত 7 বিটের কোড, অর্থাৎ 2 টু দি পাওয়ার 7 বা 128টি বর্ণকে আমরা ASCII কোডে রূপান্তর করে CPU কে বোঝাতে পারি। এবার আমরা আলোচনা করব EBCDIC কোড। EBCDIC কোডও একটি আলফা নিউমেরিক কোড। কি কোড? আলফা নিউমেরিক কোড। আমরা জেনেছি ASCII কোড ছিল 7 বিটের আলফা নিউমেরিক কোড, আর EBCDIC কোড 8 বিটের আলফা নিউমেরিক কোড। এখন আমরা যখনই ASCII কোড, EBCDIC কোড বা ইউনিকোড সম্পর্কে আলোচনা করব, তখন আমরা বলে রাখি এর পূর্ণ রূপ সম্পর্কে আলোচনা করব, একটি কয় বিটের এবং কতটি চিহ্ন CPU কে বোঝানোর জন্য নির্দিষ্ট করা যাবে সে সম্পর্কে আমরা আলোচনা করব। তো EBCD কোড এর পূর্ণরূপ কি? EBCDIC কোডের পূর্ণরূপ হচ্ছে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। আমি লিখি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। অনেকে এখানে এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জের জায়গায় ইনফরমেশনটাও ব্যবহার করে থাকি। তো আমরা যতটুকু জানি, আমরা যদি এক্সটেন্ডেড বাইনারি কোডেড ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড পূর্ণরূপে ব্যবহার করি, কোনো রকম ভুল নাই। তো EBCDIC কোড একটি আলফা নিউমেরিক কোড এবং এটি 8 বিটের আলফা নিউমেরিক কোড। 2 টু দি পাওয়ার 8 বা 256টি বর্ণ, কতটি? 256টি চিহ্ন CPU কে বোঝানো যাবে। ABCD আমেরিকান এবং ব্রিটিশ দুটি ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে। যেমন ASCII কোড শুধুমাত্র আমেরিকান ইংরেজি ভাষাকে ASCII দ্বারা কোডভুক্ত করত, আর EBCDIC কোড আমেরিকান এবং ব্রিটিশ দুটি ইংরেজি ভাষাকে নির্দিষ্ট করে। EBCDIC কোড
সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারে ব্যবহৃত হয়। কিসে কিসে ব্যবহৃত হয়? সুপার কম্পিউটার, মেইন ফ্রেম কম্পিউটার এবং মিনি কম্পিউটারে EBCD আইসি কোড ব্যবহার করা হয়। এবার আমরা আলোচনা করব ইউনিকোড সম্পর্কে। ইউনিকোড এর পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। ইউনিকোডের পূর্ণ রূপ কি? ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। যেখানে অ্যাসকি কোড ছিল আমেরিকান স্ট্যান্ডার্ড কোড ইনফরমেশন ইন্টারচেঞ্জ এবং EBCD কোড ছিল এক্সটেন্ডেড বাইনারি কোডের ডেসিমাল ইন্টারচেঞ্জ কোড। আর ইউনিভার্সাল কোডের পূর্ণ রূপ হচ্ছে ইউনিকোডের পূর্ণ রূপ হচ্ছে ইউনিভার্সাল কোড বা সার্বজনীন কোড। আসলে সার্বজনীন বলতে বিশ্বের সকল ভাষাকে কম্পিউটার কোডে অন্তর্ভুক্ত করার জন্য বড় বড় কম্পিউটার কোম্পানিগুলো 1951 সালে একটি মান তৈরি করে, যাকে আমরা ইউনিকোড বলে থাকি। ইউনিকোড মূলত ইউনিকোড মূলত 2 বাইট অর্থাৎ 16 বিটের কোড ছিল। ইউনিকোড মূলত কত? 2 বাইট বা 16 বিটের কোড ছিল। এই কোডের মাধ্যমে কত? 2 বাইট বা 16 বিটের কোড ছিল। এই কোডের মাধ্যমে 2 টু দি পাওয়ার 16 অর্থাৎ 536টি হবে, 536টি অদ্বিতীয় চিহ্নকে নির্দিষ্ট করা যেত। চীন, জাপান, কোরিয়া ইত্যাদি ভাষাকে ইউনিভার্সাল দ্বারা কোড ভুক্ত করা হতো। বর্তমানে উইন্ডোজ 2000 অপারেটিং সিস্টেম ইউনিকোডে সাপোর্ট করে। তো দেখা যাচ্ছে আমরা ASCII কোড দ্বারা আমেরিকান ইংরেজি ভাষাকে কোডভুক্ত করি, আর EBCDIC কোড দ্বারা আমরা আমেরিকান এবং ব্রিটিশ ইংরেজি ভাষাকে চিহ্নকে আমরা কোডভুক্ত করি। আর ইউনিভার্সাল কোড দ্বারা আমরা চীন, জাপান, কোরিয়া ইত্যাদি ভাষাকে আমরা ইউনিকোডে দ্বারা নির্দিষ্ট কোড করা হয়। বর্তমানে উইন্ডোজ 2000 অপারেটিং সিস্টেম ইউনিকোড দ্বারা সাপোর্ট করে। এত সময় আমরা মূলত আলফা নিউমেরিক কোডের বিভিন্ন প্রকারভেদ সম্পর্কে আলোচনা করলাম। এছাড়া আমরা BCD কোড এবং বাইনারি সম্পর্কে একটু আলোচনা করব। অনেকে যেমন অক্টাল কোড এবং হেক্সাডেসিমাল কোডকে গুলিয়ে ফেলে, ঠিক তেমনি BCD কোড এবং বাইনারি সংখ্যাকেও অনেকে গুলিয়ে ফেলে। যেমন BCD একটি কোড আর বাইনারি একটি সংখ্যা পদ্ধতি। অর্থাৎ অনেক সময় আমাদের BCD এবং বাইনারির মধ্যে পার্থক্য সম্পর্কে আলোচনা করতে বলা হয়। তো আমরা জানি BCD কি? একটি কোনো রকমের সংখ্যা পদ্ধতি নয়, কিন্তু বাইনারি একটি সংখ্যা পদ্ধতি। BCD তুলনামূলকভাবে সহজ, কিন্তু সেক্ষেত্রে কিন্তু BCD তুলনামূলকভাবে সহজ, কিন্তু বাইনারি সংখ্যা পদ্ধতি তুলনামূলকভাবে অধিক কঠিন। যেমন আমরা উদাহরণ দিয়ে বলি,
যেমন একটি দশমিক সংখ্যা নিলাম, একে যদি আমরা বিসিডি কোডে নিয়ে যাই তাহলে কি হবে, অর্থাৎ বিসিডি কে সবসময় 4 বিটে নিয়ে রূপান্তর করতে হয়। এজন্য আমরা 4 সমান আসে 100, এজন্য আমরা সামনে একটি 0 দিয়ে দিলাম। 8 সম্পর্কে আসে, এটা তো আমরা জানি, যেমন 1 2 4 8, এই সূত্র, এই কোড থেকে আমরা এটা পেলাম। কিন্তু বাইনারিতে কি হচ্ছে, বাইনারি থেকে আমরা যখন সংখ্যাকে আমরা দশমিক সংখ্যাকে যখন আমরা বাইনারিতে নিয়ে যাই তখন কি হয়, এটা রূপান্তর করতে হলে এখানে 4 বাজায় 2 বার 0, অর্থাৎ 1 0 1 0 1 0 1, 1 0 1 0 1, এটা আসে। তো এ থেকে আমরা বুঝতে পারছি যে বিসিডি কোড তুলনামূলকভাবে সহজ এবং বাইনারি সংখ্যা পদ্ধতি তুলনামূলকভাবে কি কঠিন। এছাড়া বিট বেশি লাগে বিসিডি কোডে, বিসিডি কোড বিট বেশি লাগে, আর বাইনারি সংখ্যা পদ্ধতিতে বিট কম লাগে। অর্থাৎ আমরা যখন 84কে দশমিক সংখ্যাকে আমরা যখন বাইনারিতে নিয়ে আসছিলাম তখন কত লাগছিল বিট সংখ্যা, কিন্তু এখানে আমার লাগছিল কত 1 0 1 0, অর্থাৎ এখানে বিট সংখ্যা বেশি লাগছিল, অর্থাৎ 4 আর 4টা 8, কিন্তু এখানে 4 আর 3টা সংখ্যা লাগছিল, বিট লাগছিল। তো এক্ষেত্রে দেখা যাচ্ছে বাইনারিতে বিট বেশি লাগে না, কিন্তু বিসিডি কোডে বিট বেশি লাগে। বিসিডি এর পূর্ণ রূপ হচ্ছে বাইনারি কোডের ডেসিমাল। সাধারণত আমরা দশমিক সংখ্যা পদ্ধতি 0 থেকে 9 প্রতিটি ডিজিটকে আমরা 4 বিটে বাইনারি দিয়ে প্রকাশ করি, বাইনারি বিট দিয়ে প্রকাশ করা হয়। তো আমরা বাইনারি বিসিডি কোডের বিভিন্ন কোড আছে, যেমন আমাদের 8 4 2 1, এছাড়া আছে 8 4 2 -1, এছাড়াও আছে 5 4 2 1, তো দেখা যাচ্ছে এই কোডগুলো নিয়ে আমরা বিসিডি কোডকে বাইনারিতে রূপান্তর করি। তো সাধারণত আমরা এইচএসসি লেভেলে আমরা 1 2 4 8 এই কোডটা নিয়েই আলোচনা করি, এই কোডের আওতায় আমাদের প্রশ্ন আসে। কিন্তু কখনো যদি আমাদের এই কোডগুলো দিয়ে আমাদের কোনো এমসিকিউ দেয় তো অবশ্যই আমরা এই কোডের নিচে আমরা সংখ্যা বসিয়ে কোড পরিবর্তন করব। যেমন বলি 92, আমরা এই কোডে 92 তৈরি করব, তাহলে কি হচ্ছে 8 4 2 -1, তো 92 করতে গেলে আমাদের প্রথমে লাগতেছে কত 2, তাহলে আমি এখানে যে 2 লিখি, এখানে 0 এখানে 0 এখানে 0, তাহলে 2 সমান কত হচ্ছে 0 0 2 0, আর 9 সমান হচ্ছে 1। কিন্তু এই 92 কে আমরা যদি 8 4 2 1 এ করি তাহলে আমার কত লাগছে দেখো, একই সংখ্যা লাগছে। কিন্তু আমরা যদি এখানে 91 করতে চাই তাহলে কত হচ্ছে
এখানে 2 দিয়ে এখানে আবার 1 দিতে হচ্ছে। কিন্তু আমরা যদি এই কোডে 91 করি তাহলে কত হচ্ছে দেখো, শুধুমাত্র এখানে 1, এখানে 1 0, সরি 9 করতে আমাদের লাগছে 8, আর এখানে আমাদের লাগছে কত, 9 করতে হলে আমাদের লাগছে 8 লাগছে, 2 লাগছে আর 1। যেহেতু 9 করতে গেলে আমার 8 আর 1 লাগে, কিন্তু এখানে 1 দিলে মাইনাস হয়ে যায়, এখানে 2 এর এখানে আমরা 1 দেবো, আর 8 আর 2 10, 10 এতে 1 মাইনাস 1 করলাম, তাহলে 9 হয়ে গেল। তাহলে কত হচ্ছে, তাহলে দেখো শিক্ষার্থীবৃন্দ, যদি আমরা এই কোডে 91 করি তো মাইনাস 1 কোডে, তাহলে আমার হচ্ছে 9 করতে 1 0 1 1 লাগে। কিন্তু আমরা যদি এই কোড দিয়ে 9 করি তাহলে 1 0 0 1। এখন আমার BC2 কোডের রূপান্তরে যদি আমার যে কোডই দেখ না কেন, হয়তো এটা হতে পারে, এটা হতে পারে, এটা হতে পারে, তো আমরা কোডের নিচে সংখ্যা বসিয়ে আমরা যোগ করে আমরা কোড অন্তর্ভুক্ত করব। আমার সাথে এত সময় থাকার জন্য সকলকে আবারও ধন্যবাদ জানাই। আমার ক্লাস আজ এখানেই শেষ করছি। এখানে এই ক্লাসে যদি তোমাদের কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবে। এছাড়া আমাদের চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে, বেল বাটনটি বাজিয়ে দিবে। সকলের মঙ্গল কামনায় আমার ক্লাস এখানেই শেষ।